প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রচলিত ব্যবস্থায় বিশ্ব পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন চাইলে পদ্ধতি বদলাতে হবে। ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এদিকে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে শুক্রবার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দুদিনের সফর শুরুতে ব্যাংককে পৌঁছে বিমস্টেক ইয়াং জেন ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ 3.0 নিয়ে তরুণদের সামনে নিজের মত উপস্থাপন করেন। বলেন, লোভ মানব সমাজকে ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে দরকার নতুন সভ্যতা। প্রধান উপদেষ্টা স্মরণ করে দেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে আহ্বান জানান। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, মানুষ মানে সম্ভাবনার টেকসই ভবিষ্যৎ। বাংলাদেশের বিগত সরকারের চিন্তা ছিল মানুষকে কিভাবে দমন করতে হবে। এমন ধারণা পাল্টে নতুন নকশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become. So when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. I'll be protected. It takes a lot of practicing, a lot of redesigning inside the government. Hopefully someday we'll be able to do that. এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরণ সিন্দরপাড়ি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।